আচ্ছা, শুনছি যে পাথরকুচি নামক একটা গাছ আছে যেটা হচ্ছে পাতা থেকে জন্ম নেয়, মানে পাতা থেকে হয় আর কি। অনেকে মানে প্রশ্ন করি বলে, আবার অনেকে বলে যে এটা আবার কোন ধরনের গাছ যে পাতা থেকে জন্ম নেয়, এত জন্য শুনি নাই। তো আমি শুনছি যে আপনাদের বাড়িতে হচ্ছে এই গাছটা পাওয়া যায়। আছে, অবশ্যই আছে, এবং এটা গাছটাকে আমরা একটু দেখাইতে চাই এবং দর্শককে একটু দেখাতে চাই না এই গাছটা আছে আর কি। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ চলেন দেখাই। আমাদের সাথে তো গেলে ভালো হয়। আসেন। ঠিক আছে, আসেন। এই হচ্ছে পাথরচূড়ার গাছ। কোনটা? এটা এই হচ্ছে পাথরচূড়ার গাছ। এই পাথর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি একটা প্রশ্ন করে থাকি, মানে বিভিন্ন ভিডিওতে দেখতে পারেন, সেটা হচ্ছে কোন গাছ তার পাতা থেকে জন্ম নেয়। প্রশ্নটা কিন্তু অনেক আজব, যে পাতা থেকে জন্ম নেয়, এটা আবার কেমন গাছ? আসলে আমার কাছে অনেক আজব লাগছে, গাছটা আমি কোনোদিন দেখি নাই। তো আমাদের গ্রাম হচ্ছে মনপুর, সৈয়দাবাদ মনপুর। এই মানে আমাদের এক ভাই, সুমন ভাইয়ের বাড়িতে এই গাছটা আছে। তো সরাসরি আমরা তার বাড়ির মানে খুব কাছে এসে গেছি, মানে কাছে এসে ভিডিওটা করতেছি। তো আমরা যাই একটু জিজ্ঞেস করি যে আসলে কি এই গাছটা আছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? ইনশাআল্লাহ। মানুষই। আচ্ছা, হচ্ছে শুনছি যে পাথরকুচি নামক একটা গাছ আছে যেটা হচ্ছে পাতা থেকে জন্ম নেয়, মানে পাতা থেকে হয় আর কি। জি। মানে প্রশ্নটা কিন্তু অনেক আজব, ঠিক আছে না? আজব। এবং অনেকে মানে প্রশ্ন করি বলে, আবার অনেকে বলে যে এটা আবার কোন ধরনের গাছ যে পাতা থেকে জন্ম নেয়, এত জন্য শুনি নাই। তো আমি শুনছি যে আপনাদের বাড়িতে হচ্ছে এই গাছটা পাওয়া যায়। আছে, অবশ্যই হ্যাঁ, আছে, এবং এটা গাছটাকে আমরা একটু দেখাইতে চাই এবং দর্শককে একটু দেখাতে চাই না এই গাছটা আছে আর কি। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ চলেন দেখাই। আমাদের সাথে তো গেলে ভালো হয়। আসেন। ঠিক আছে, আসেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই গাছটি দেখার জন্য যাইতেছি এবং আমিও অনেক আগ্রহ এই গাছটি দেখার জন্য, যে পাতা থেকে কিভাবে জন্ম নেয় একটি গাছ। আমারও অনেক আশা এই গাছটা দেখার জন্য, এবং দর্শক আপনাদেরও দেখার জন্য অনুরোধ রইল। আর হচ্ছে অনেক ভাইকে তো প্রশ্ন করছি, অনেকেই বলতে পারেন না বা বলেন যে কোন গাছ। তো সকলেই দেখে যাবেন গাছটা কোনটি এবং কেমন গাছটি। এই হচ্ছে পাথরচূড়ার গাছ। কোনটা? এটা এই হচ্ছে পাথরচূড়ার গাছ। এই পাথরচূড়া গাছ। হ্যাঁ, আসলে অনেকগুলো ছিল, এটাও একটু হাসি খাওয়া ফেলাইছে আর কি। কাছে নিয়ে যাও তো, এটা হচ্ছে একদম কাছে। এটা, হ্যাঁ, হ্যাঁ, এটা আচ্ছা, ঠিক আছে। এটা পাথরচূড়া গাছ। এটা মানে পাতা থেকে জন্ম নিবে। এটা পাথর থেকে জন্ম নেয়। আপনি আর এক পিস চিরা নিয়ে মাটিতে পুঁতে রাখবেন। এক পিসকে ছিঁড়তে পারি? হ্যাঁ, অবশ্যই চিনতে পারবেন। একটু সুন্দর ছিলেন? ছিলাম। তো আপনি এই ভাইয়ের পিলে কেমন থাকো, সমস্যা নাই। আচ্ছা, এটা এখন পাতা থেকে যে জন্ম নেয়, ঠিক আছে, এটা কিন্তু আজবি, ঠিক আছে। আপনি অবশ্যই বলেন আজব। যে এটা কিভাবে কি করলে যে গাছটা হবে? আপনি এখন এটা নিয়ে মাটিতে মানে পুঁতে রাখবেন। মাটিতে হ্যাঁ, গাড়া লাগবে, মানে বিসির মতন যেরকম ভাবে। যেরকম বেশি মানে পুঁতে দেয় এরকম মানে গেড়ে দিবেন। কয়েকদিন পর দেখবেন এটার থেকেই কুশি নিয়ে আবার গাছ হয়ে গেছে। কি আশ্চর্য, তাই না? অবশ্যই সত্যি? আচ্ছা, আপনি একটু সত্য, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। মানে একটা আজবি যে পাতা থেকে কিভাবে জন্ম নেয়? পাতা থেকে, হ্যাঁ। আল্লাহ তাআলার সৃষ্টি। এবং এর উপকারিতা অনেক। আর উপকারিতা কি? এটার উপকারিতা হচ্ছে কারো যদি ঠান্ডা বা কাশি হয়, এটা শেষে রস করে খাইলে তার উপকার আসে। উপকারিতা আছে। মানে হ্যাঁ, ওই ঠান্ডা কাশি সেরে যায়, দ্রুত ভাবে সেরে যায়। বুঝতে পারছি। মানে গাছটা তাহলে অনেক উপকারী। অনেক উপকারী জিনিস আর কি। আশ্চর্য, আমি তো অনেক আশ্চর্য। আমি অনেক প্রশ্ন করে যখন তখন মানে ওনারা হচ্ছে আশ্চর্য বোধ করে। তাহলে এটা হচ্ছে পাথরকুচি গাছের পাতা, গাছের হচ্ছে পাতা। পাথরকুচি গাছটা হচ্ছে এটাই হচ্ছে পাতা থেকে জন্ম নেয়। পাতা থেকেই মানে গাছ জন্মায়। বুঝতে পারছি। এটার জন্য ফল নেই। তো দর্শক দেখলেন তো, মানে পাথরকুচি গাছ এবং তার পাতা, এটা যদি কেটে দেওয়া হয় তাহলে এটা মানে একটা গাছে পরিণত হয়। এটাই হচ্ছে পাথরকুচি গাছ, যেটা হচ্ছে পাতা থেকে জন্ম নেয়। তো আজকের মতো ভিডিও হচ্ছে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।